বুলডোজারে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে নেপালের বন্যায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া বৃদ্ধাকে। মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরে আসা এই বৃদ্ধার চোখ মুখের দিকে তাকালে হয়তো অনুভব করা যায় কতটা ভয়াবহ ছিল নেপালের এই বন্যা। এদিকে ধেয়ে আসা বন্যার পানি 3 তলা বাড়ির ছাদ পর্যন্ত উঠে এসেছিল। মুহূর্তেই পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েন। জীবন বাঁচাতে নেন ছাদে আশ্রয়। এর প্রায় 4 থেকে 5 ঘন্টা পর উদ্ধারকর্মীরা এসে উদ্ধার করে বলে জানান অলৌকিকভাবে বেঁচে যাওয়া কেশব প্রসাদ। বন্যার পানি আমার 3 তলা বাড়ির ছাদ পর্যন্ত উঠেছিল। পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েন আমার স্ত্রী। জীবন বাঁচাতে আমরা ছাদে আশ্রয় নিই। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর হেলিকপ্টারে এসে আমাদের উদ্ধার করে। নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে এক ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। 26 আগস্ট কাদা ও পাথরের একটি বিশাল ধস নদীতে আছড়ে পড়লে নেপাল অংশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। নেপাল পুলিশের তথ্য মতে এই প্লাবনে এ পর্যন্ত অন্তত 157 জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে দুর্যোগের পর থেকে মোট 484 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে 391 জন বিদেশি নাগরিক এবং 93 জন নেপালি। ক্ষতিগ্রস্ত এলাকাটি তিব্বতের কৈলাস মানস সরোবরের অত্যন্ত জনপ্রিয় একটি পথ। প্রতি বছর এই সময়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত হিন্দু তীর্থযাত্রী এই পথ ব্যবহার করেন। নেপালি কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে অঞ্চলে সংগঠিত একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে এবং এর ফলেই এই মারাত্মক আকস্মিক বন্যার উৎপত্তি হয়। নেপালের পর্যটন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে 100 জনেরও বেশি ভারতীয়, 3 জন মার্কিন এবং 12 জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে স্থানীয় অধিবাসীদের মধ্যে কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। বন্যা কবলিত এলাকায় সেনা ও উদ্ধারকারী দলের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।